আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। ঝরঝরে ভুনা খিচুড়িটা তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু এমন অনেকেই আছি যারা পারফেক্টভাবে ঝরঝরে খিচুড়িটা তৈরি করতে পারি না। সব কিছুর পরিমাণ যদি ঠিক থাকে তাহলেই কিন্তু ঝরঝরে খিচুড়িটা তৈরি করা সম্ভব। তো চলুন রান্না স্টার্ট করি। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব দুটো দারচিনি, দুটো এলাচ এবং দুটো তেজপাতা। এরপরে দেব পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এরপরে পেঁয়াজ এবং রসুনটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এরপরে দেব 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ও 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে কেটে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব চাল এবং ডাল। আমি এখানে 2 কাপ পোলাওয়ের চালের সঙ্গে 1 কাপ মসুরি ডাল নিয়েছি। এবার ভালোভাবে চালটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আমি এখানে 1টা আলু ব্যবহার করেছি। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি যেই বাটিতে চাল আর ডাল নিয়েছি ঠিক সেই বাটিরই 2.5 বাটি পানি দিয়ে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে চাল আর ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, খিচুড়িটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব উপর থেকে ঘি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝর এবং পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, আমি যতবারই বাসায় এভাবে ট্রাই করেছি ঠিক ততবারই এরকম ঝরঝরে হয়েছে। চাল, ডাল এবং পানির পরিমাণটা ঠিক থাকলেই কিন্তু পারফেক্ট ভুনা খিচুড়িটা তৈরি করা যায়। তো এই ছিল আমার আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।